নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি রান্না করব কাচকি মাছের বাটি চচ্চড়ি। তো এইরকম রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন, স্কিপ না করে পুরো রান্নাটা দেখুন। তো কাচকি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি আলুটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর আমার লাগছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াইতে আলুগুলো দিয়ে দেবো। তো এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা সবাই একবার ট্রাই করে দেখো। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর কিছু চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এবার জিরের গুঁড়ো আর সর্ষের তেল, এটাকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা করে লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো দেখো আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করব। খুব বেশি জোরে জোরে করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই পুরো মাখানোর পরে আমি গ্যাসটাকে অন করে দেব। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সেটা হালকা ভাবে ভাবে এটা হতে থাকবে। খুব বেশি জল দিয়ে আমি ঝোল করব না, সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটুকুর মধ্যেই ভাবে ভাবে এটা হতে থাকবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো কত সুন্দর রান্না হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো এইটা বেশি জোরে জোরে নাড়া যাবে না, একদম হালকা করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেহেতু ঘরের রান্না থেকে একটা রান্না শেয়ার করি, আমার সম্পূর্ণ ঘরোয়া রেসিপি। দেখো আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এবার আমি একটা বলে সার্ভ। আর তোমরা নতুন বন্ধু যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।